তো এখানে বলা আছে যে আমার একটা ট্রি দেওয়া থাকবে এবং ডিএফএস এর মাধ্যমে ট্রিটাকে আমার ট্রাভার্স করতে হবে। তো ট্রি জিনিসটা কি, ট্রি মূলত একটা গ্রাফ যেখানে এনটা নোট দেওয়া থাকবে, এনটা নোট দেওয়া থাকলে n-1টা এজ হবে, এমন কোনো সাইকেল থাকবে না। যেমন এটা একটা ট্রি, এখানে হচ্ছে 11টা, এখানে হচ্ছে 11টা নোড আছে এবং এজ আছে আমার মাত্র 10টা, যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা এজ আছে। আর এখানে কোনো সাইকেল নাই, তো ওইটাই আর কি। তো ট্রি প্রপার্টি হলো, ট্রি প্রপার্টি ট্রি প্রপার্টি হলো যে আমার কোনো সাইকেল থাকবে না, আর n-1টা আমার হচ্ছে এস থাকবে যদি কি হয় এনটা নোড হয়। এই তো ট্রি ট্রাভার্স করার জন্য ডিএফএস ইউজ করা হয়, বিএফএস দিয়েও করা যায়, তবে ডিএফএসটা ইউজ বেশি হয়। তো এখানে কি থাকে যে আমার একটা রুট থাকে, তো রুট থেকেই আমার হচ্ছে ট্রাভার্সটা স্টার্ট হয়, সবসময় রুট থেকেই ট্রাভার্সটা স্টার্ট হয়। তো এখানে ধরলাম হচ্ছে আমার এই 1, এটা হচ্ছে আমার রুট, এটা হচ্ছে আমার রুট। তো রুট থেকে কী হবে যে আমার যে কোনো একটা চাইল্ডে যাবে প্রথমে, যে চাইল্ডটা আমরা আগে ভিজিট করে নিই আর কি। তো এখানে 1 থেকে 2তে আসবে, 2তে আসার পর 2-এর যে চাইল্ড আছে, যে 2 থেকে 4-এ যাবে এবং 4 থেকে 7-এ যাবে, 7 থেকে 11তে যাবে এবং 11তে যাওয়ার পর দেখবে যে আমার এখানে আর কোনো চাইল্ড নাই। তো যেহেতু চাইল্ড নাই সেহেতু সে হচ্ছে ব্যাকট্র্যাক করবে, ব্যাকট্র্যাক করবে মানে হচ্ছে আগের প্যারেন্টে চলে যাবে। তো এখান থেকে সে ব্যাকট্র্যাক করে এখানে আসতেছে এবং সাথেও যেহেতু আর যাওয়ার জায়গা নাই সেও ব্যাকট্র্যাক করবে এখানে আসতেছে, 4-এও কোথাও যাওয়ার জায়গা নাই, তো সে এখানে ব্যাকট্র্যাক করে এখানে আসবে। এখন 2-এ এসে কি দেখলো যে তার আর একটা চাইল্ড আছে 5, তাহলে সে হচ্ছে তখন এই 5-এ আসবে। 5 আসার কী হবে যে সে 8-এ গেল এবং 8-এর এখানে আর কোনো চাইল্ড নাই, তাহলে সে আবার ব্যাকট্র্যাক করবে, ব্যাকট্র্যাক করে এখানে আসতেছে। 5-এ আর একটা চাইল্ড, সে এখানে যাবে এবং এখান থেকে ব্যাকট্র্যাক করবে। যেহেতু 5-এর আর কোনো চাইল্ড নাই তাহলে এখান থেকেও সে ব্যাকট্র্যাক করে 2-এ আসলো এবং 2 আসার পর দেখলো যে না আর কোথাও চাইল্ড নাই, তখন 2-ও ব্যাকট্র্যাক করে উপরে যাবে রুটে। এখন এখানে এসে কী হবে যে আমার যাওয়ার জায়গা আছে 3-তে, 3-তে যাবে, তারপর 3-র চাইল্ড হচ্ছে 6-এ আসবে, 6-এর চাইল্ড হচ্ছে 10-এ আসবে এবং 10-এ এসে যখন দেখবে যে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই তখন সে আবার এটা ব্যাকট্র্যাক করবে, এখানে আসবে, তারপর এখান থেকে ব্যাকট্র্যাক করবে এখানে, এখান থেকে ব্যাকট্র্যাক করবে এখানে এবং রুটে এসে দেখলো যে আমার রুটের সব চাইল্ড ভিজিট হয়ে গেছে, তো তখন হচ্ছে ডিএফএসটা স্টপ হবে আর কি, শেষ হবে। তো রুট থেকে স্টার্ট হবে এবং পুরো গ্রাফ ট্রিটাকে সে ঘুরবে, ঘুরে আবার রুটে এসে স্টপ হবে। আর এখানে যে এই যে শেষ যে নোট, যেটা কোনো চাইল্ড নাই যেখান থেকে আমাদের ব্যাকট্র্যাক হচ্ছে, এইগুলোরে হচ্ছে লিফ নোট বলা হয় মেইনলি। এগুলো হচ্ছে আমাদের লিফ নোট। আর লিফ নোটের কোনো চাইল্ড থাকে না, এই তো এটার
করতে হবে এরকম যে এখানে আমরা ট্রিটাকে হচ্ছে একটা এজেন্সি লিস্ট হিসেবে প্রকাশ করছি। তো এখানে আর কি ইনপুট নেওয়া হয়েছে ট্রিটা। তো এরপর হচ্ছে ডিএফএস, ওয়াইড ডিএফএস। তো এখানে কি হবে যে আমি এখন কোন নোডে আছি আর এই প্যারেন্ট নোডটা কি সেটা নিয়ে আসবে। যে আমি যদি 2-এ থাকি তাহলে এই এস হবে হচ্ছে আমার 2 আর পি হবে হচ্ছে আমার এই 1, পি হবে আমার 1। এরপর কি করব আমি যে তো গ্রাফ অফ এস, গ্রাফ অফ এসের মধ্যে কি আছে যে যদি 1 হয়, এখানকার যদি 1 হয় তাহলে গ্রাফ অফ এসের মধ্যে আছে হচ্ছে এর সাথে কানেক্টেড কারা কারা। তো এর সাথে কানেক্টেড হচ্ছে 2 আর 3। তো ভি এর মান হবে হচ্ছে আমার 2 আর 3, মানে প্রত্যেকটা চাইল্ড এসের প্রত্যেকটা চাইল্ড হচ্ছে আমার ভি। তো এইখানে যে ভি যদি আমার কার সমান না হয়, পি এর সমান না হয়, যদি ভি পি এর সমান না হয়, মানে এই 2-এ যখন আসতেছে 2-এর এজেন্সি লিস্টে তো আমার 1ও থাকবে। তো 1-এও যদি আমি আবার চলে যাই, মানে 2-এর থেকে যদি আমি আবার 1-এ চলে যাই, তো জিনিসটা তো আবার এই লুপের মধ্যে পড়ে যাচ্ছে। তো আর ট্রিতে সবসময় হচ্ছে নিচের দিকে নামে, এই জন্য হচ্ছে এটা চেক করা হয় যাতে সাইকেল ক্রিয়েট না হয়। তো যদি না হয় তাহলে আমি হচ্ছে উঠে যাব। তো এই চাইল্ডে আমি যা গেলাম এবং এ হচ্ছে প্যারেন্টকে 1 থেকে আসছি, তো 1কে আর কি দিয়ে দিলাম। তো ডিএফএসআই কোডটা মূলত এটাই। তো আমি যখন হচ্ছে প্রথম নোডে ঢুকতেছি, যে আমি 1 থেকে 2-তে আসতেছি, 1 থেকে 2-তে যখন আসবো তখন যে কাজগুলো হবে সেখানে হচ্ছে এখানে আসলাম, একেবারে প্রথমে ঢুকলাম, তখন যে কাজগুলো হবে সবগুলো হচ্ছে এইখানে হবে, যত ক্যালকুলেশন। এবং আমি যখন ব্যাকট্র্যাক করতে মানে সরি, আমি যখন ব্যাকট্র্যাকিং শুরু করব, যে আমার আর কোনো নতুন কোনো কি বলে নোটে আমি যেতে পারতেছি না, আমার কোনো চাইল্ড নাই, আমি ব্যাকট্র্যাকিং শুরু করব, তো সেইগুলো হচ্ছে আমার এই জায়গাতে আসবে। তো ব্যাকট্র্যাকিংয়ের সময় যতগুলো ক্যালকুলেশন সবগুলো হচ্ছে আমার এখানে আসবে, এইটাই। তো টাইম এখন আমার একটা প্রবলেম দেওয়া আছে যে কি হবে, যে আমার একটা ট্রি দেওয়া আছে এবং রুট দেওয়া থাকবে, সেই রুট থেকে ফারদেস্ট ডিস্টেন্স যে নোডের, সেই ডিস্টেন্সটা হচ্ছে আমার দিতে হবে। তো এইখানে যদি দেখি,
তো ফার্দার ডিস্টেন্সটা কীরকম, যে এটা আমার 1, তো 1ই যদি আমার রুট হয়, তো 1 থেকে 1-এর ডিস্টেন্স কত, 0। 1 থেকে 2-এর ডিস্টেন্স হচ্ছে আমার 1, মানে কয়টা এজ সে পার করে আসতেছে এই জায়গায় কি। তো 1 থেকে 4-এর ডিস্টেন্স হচ্ছে 2, 1 থেকে 7-এর ডিস্টেন্স হচ্ছে 3, 1 থেকে 11-এর তো নোড হচ্ছে আমার 4। ঠিক সেমভাবে হচ্ছে 5-এর ক্ষেত্রে হচ্ছে আমার এটা 2, এটা হচ্ছে আমার 3, এভাবে বাকিগুলো হবে। তাহলে এইখানে যেটা করা যেতে পারে যে আমি তাহলে এই গ্রাফের মধ্যে এইটির মধ্যে আমার 1 নম্বর রুট যদি হয়, তাহলে এর জন্য ফার্দেস্ট নোড হচ্ছে আমার 11 এবং এর ডিস্টেন্স হচ্ছে 4 এবং এটাই হচ্ছে সর্বোচ্চ, যে এখানে সবগুলোর মধ্যে দেখা যায় যে এটার ডিস্টেন্স বেশি। তো আমার এই 4টাকে হচ্ছে আউটপুট দিতে হবে। তো এটা কেমনে করা যায়, এটাকে তো সেটাকে আমরা যদি অন্যভাবে চিন্তা করি যে আমার লিফে কত, ধরলাম এটাকে আমি 0 দিলাম, এটা আমার 0, আমরা যদি লিফ থেকে আগে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 0, এটা 1, এটা 3, মানে এখানে এসে এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমার 0, এটা 1, এটা 2। তাহলে এই 4টা কিন্তু আমার আউটপুট। তো আমি যদি ছোট্ট পোর্শনের জন্য দেখি যে এটার জন্য কি হচ্ছে, এর যে চাইল্ডগুলো, মানে 1-এর জন্য কি হবে, এর যে চাইল্ডগুলো, এই চাইল্ডগুলোর ম্যাক্সিমামের সাথে হচ্ছে 1 যোগ। এখন 1 যোগ কেন, যে এই যে আমার এই নোটটা করতে নিতে হবে, এই জন্য হচ্ছে আমার 1 যোগ করছে এই। তো এখানে যে জিনিসটা আসতেছে, max of all child plus 1, max distance of all child plus 1। তো এইটা তো এখানে কি হবে, যে আমরা কি করতেছি, যেহেতু একেবারে লিপ নোট থেকে আমরা ক্যালকুলেশন শুরু করতেছি, তো যখন হচ্ছে ব্যাক ট্র্যাকিংটা করবে তখন হচ্ছে আমার ক্যালকুলেশনটা করতে হবে। আর এর জন্য আমার আলাদা একটা ডিস্টেন্স অ্যারে নেওয়া লাগছে। তো এটা এমনি করা যেতে পারে যে আমি ডিস্টেন্সের জন্য আলাদা একটা অ্যারে নিলাম,
ডিস্টেন্সের জন্য আলাদা একটা অ্যারে নিলাম এবং আমার এটা কি করবে যে ইন্টিজার রিটার্ন করবে, কারণ আমার যখন এখানে শেষ হয়ে যাচ্ছে আমি হচ্ছে 1 রিটার্ন করে দিচ্ছি এখানে, সরি 0 রিটার্ন করে দিচ্ছি, এখানকার যে ভ্যালু আছে এটা আমি রিটার্ন করে দিচ্ছি। তাহলে এটা আমার ইন্টিজার রিটার্ন করতেছে। তো যেহেতু বলছি যে আমার কী হবে সোর্স, এখানে এস কেন দিচ্ছি, কারণ আমি তো এখানে লিপ নোডে আছি, তো লিপ নোডে আমার কি এখন এস, তো সেটার জন্য হচ্ছে আমার এস রিটার্ন করা লাগছে। এখন এখান থেকে রিটার্ন করলাম, রিটার্ন করে কই গেছি, এইখানে আসতেছে 7, তো 7 আমার কই আসছে, 7 হচ্ছে আমার এই জায়গাতে আসবে। তো এইখানে যখন আসতেছে তখন কি করতে হবে যে এই যে প্রত্যেকটা চাইল্ডের থেকে আমি যে অ্যান্সার পাচ্ছি সেটা +1, যে এখানে প্রত্যেকটা চাইল্ড থেকে যেটা আসতেছে সেটা আমি ডিস্টেন্সের সাথে চেক করে দেখতেছি যে সেম কিনা, সরি তাদের হচ্ছে ম্যাক্সিমামটা আমি এখানে নিচ্ছি। তো এটাকে প্রিন্ট করলে আসা উচিত। আমি এখানে 1 থেকে ধরছি যে তোমার √1, তো এটা 4 আসা উচিত, এই যে 4। তো এটাই হচ্ছে আমার ফার্দেস্ট ডিস্টেন্স ফ্রম রুট। এবং আমাকে যদি বলে যে আমার ফার্দেস্ট যে নোটটাও আছে সেটাও প্রিন্ট করতে হবে, তাহলে ওটাকে আমরা এটা লিখতে পারি নোট তো এখানে আগে চেক করলাম যে কোন নোটটা, যেহেতু আমার হচ্ছে চাইল্ড এটা, তো এই চাইল্ড থেকেই আমি আসছি, এই জন্য এখানে 11 প্রিন্ট করা উচিত। 10 কেন প্রিন্ট করবো, ও না সরি এখানে ভুল বলছি, এটা এই টেকনিকে এটা আসবে না, সরি ফর দ্যাট। না এমনি এই টেকনিকে এটা পাওয়া যাবে না, এটার জন্য আমার আলাদা করতে হবে।